ঢাকায় আসছে, আমার ওই কাঠগিরার নিচে কাপড় পড়েছিল। আমি যখন নামাজে গিয়েছি, দুজন ব্যক্তি আমাকে মনে হচ্ছে যে মসজিদ থেকে বের করে দেবে। তো ভাবলাম এটা কেন হচ্ছে, পরে বুঝলাম যে আমার ওই প্যান্টটা কাঠগিরার নিচে পড়েছে। তো দেখেন, আমি ধরেন একজন জেনারেল এডুকেটেড মানুষ, আমাকে যদি বলে যে ইসলামী শরীয়তে টাকনু নিচে কাপড় পরাটা হারাম কেন করা হলো, টাকনু দোষ কোথায়? এটা শরীরের একটা অঙ্গ। তো আমি এটাকে কিভাবে ব্যাখ্যা দেবো বলেন? হারাম মানে এটা সিরিয়াসনেস, এটা ফরজের বিপরীত হচ্ছে হারাম, রাইট? এটা প্রহিবিটেড, কেন এটা হারাম হবে? এখানে মাকাসাটা কোথায়? আমি এখানে কি উত্তর দেবো বলে? আসলে এই যে আমাদের হোলি টেক্সট গুলোর ব্যাকগ্রাউন্ড বুঝতে হবে। কোরআনে যেরকম শানে নজুল আছে, হাদিসের মধ্যে শানে উরুদ আছে। ওটা না বুঝি যদি আমরা সব গুলোকে ইমপ্লিমেন্ট করতে যাই, এখানে বিশাল একটা ফাসাদ তৈরি হয়। আসলে মূল অহংকারটা হচ্ছে হারাম। তো অহংকারটা যদি টুপিতে পাওয়া যায়, টুপি হারাম হবে তো। কারণ ফিকের একটা মূলনীতি হচ্ছে ইজা সাবাতা শাইউ সাবাতা বিলাওয়াজিমিহি, যদি একটা জিনিস সাব্যস্ত হয়ে যায় তার আনুষঙ্গিক সবকিছু সাব্যস্ত। তো হারামটা যখন সাব্যস্ত হয়ে গেছে, তাহলে হারাম যেখানে পাওয়া যাবে সেটা কি হবে? ভেরি সিম্পল, রাইট? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রুপের জন্য, গ্রুপ অফ পিপল, ওই লোক, ওই গোত্রের জন্য হারাম করেছিলেন, কারণ এটা এভাবে কাপড় পরাটা টাকনু সেটা হারামের ওদের শেয়ার ছিল, সেজন্য। তাহলে ওইটা যদি আমি এখানে ইমপ্লিমেন্ট করতে চাই, এটা ইরেশনাল হবে। এটা একটা एग्जांपल দিলাম। ফিকুল মাকাসিদ, মাকাসিদিক স্টাডি, এটা বেশি দরকার। মাকাসিদুশ শরিয়া, দা ফিলোসফি অফ শরিয়া, শরিয়ার উদ্দেশ্য কি আসলে? এই জিনিসটা এটা এখানে অ্যাবসেন্স। বাংলাদেশের ফতোয়ার চর্চা, ফিকহের চর্চা, এই জিনিসগুলো অ্যাবসেন্স বলে চলে। আমরা টেক্সট ফলো করি। হ্যাঁ, ইন্টেলেকচুয়াল না, টেক্সচুয়াল। আরেকটা হচ্ছে ফিকুল আউলুইয়াত। ফিকুল আউলুইয়াত, ফিকুল আউলুইয়াত কি? আমি ফিকের স্টুডেন্ট। ফিকের আউলুইয়াত হচ্ছে আপনি এই যে দেখেন, আমরা একবার হজ একবার ফরজ। লেট মি গিভ এক্সাম্পল জাস্ট। হজ একবার ফরজ জীবনে, কিন্তু আমরা 5 বার 10 বার হজ করছি, রাইট? কিন্তু 5 বার 10 বার হজ করা কিন্তু আমার তো ফরজ না। হজ ফরজ একবার, কিন্তু আমার পাশে বাসা যে একটা মেয়ে, দরিদ্র মেয়ে, বিয়ে হচ্ছে না, আমার প্রতিবেশী যে না খেয়ে আছে, এই ফিকুল আউলুইয়া জিনিসটা আমাদের নেই। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 950 বছর আগে ফিকুল আউলুইয়ার উপর জোর দিয়েছেন। তার আগে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি 181 হিজরিতে ইন্তেকাল করেন, তিনি প্রায় 40 বার হজ করেছেন, অনেক বড় ব্যবসায়ী, আমিরুল মুমিনিন ফিল হাদিস। তিনি কাফেলা নিয়ে যাচ্ছেন হজের দিকে। তো প্রতিমধ্যে দেখলো যে কাফেলা নিয়ে যাচ্ছেন, সাথে সাথে খাওয়া দাওয়া সবকিছু নিয়েছেন, পাথেও নিয়েছেন। তো দেখতে পেলেন যে পাথেও যখন নিচ্ছেন, ওইখান থেকে একটা মুরগি মারা গেছে। তো এটা ডাস্টবিনে ফেললেন। হুট করে একজন মহিলা, ভদ্র মহিলা এসে মুরগিটা নিয়ে গেল বাসা। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার পিছু ছুটলেন। তো দেখলেন যে, বললেন যে আমি মুরগিটা ফেলে দিলাম, তুমি নিয়ে আসলে কেন? বললো যে আজকে 3-4 দিন ধরে আমাদের জন্য মৃত্যু পশু খাওয়া হালাল হয়ে গিয়েছে। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক সবকিছু এখানে দিয়ে দিলেন দান করে, ফিরে আসলেন, হজ করলেন না। তো ওনার সাথীরা জিজ্ঞেস করলেন হজের কি হবে? বলছে হজ এখানেই করেছি। এটাকে বলেছে ফিকুল আউলুইয়াত। 20 বার উমরা করা আমরা করছি, রাইট? তো এই জিনিসটা আমি মনে করি, এই যে ওরসের নামে আমরা লক্ষ লক্ষ টাকা, যেখানে আমাদের আরএনডি নেই, কোনো রিসার্চ ইনস্টিটিউশন নেই, কিন্তু আমরা গৌরমহিষ অকাতারা দিচ্ছি। এই জিনিসগুলা থেকে আমরা বেরিয়ে জনকল্যাণ, আজকে যে ভিডিওটা প্রেজেন্ট করা হলো, আমি তো মনে করছি ওরা আমাদের সুফিরা এই এলাকায় এসে যে কাজগুলো করেছেন, 21st সেঞ্চুরিতে এসে এই কাজগুলো হচ্ছে। আমাদের সুফিরা এলাকায় এসে তারা যেটা ঘটেছিল, এটা হিউম্যানিটেরিয়ান রেভলিউশন ঘটেছিল, কালচারাল রেভলিউশন ঘটেছিল, তার স্পিরিচুয়াল রেভলিউশন ঘটিয়েছিল। এরপরে আসছে ধর্মের আপনার 1204 থেকে। তো যাই হোক, ফিকুল আউলুইয়াতটা আমাদের এটা প্রয়োগ করতে হবে এখানে। আরেকটা হচ্ছে ফিকুল ওয়াকিয়া। প্রথমটা ফিকুল মাকাসিদ, দ্বিতীয়টা হচ্ছে ফিকুল আউলুইয়াত, তৃতীয় হচ্ছে ফিকুল ওয়াকিয়া, কন্টেম্পোরারি বিষয়গুলো। এগুলো নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা নেই আসলে। কন্টেম্পোরারি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি না, কোথাও আলোচনা করতে দেখো যে না কোনো রিসার্চ নেই আমাদের।
তো ফিকুল ওয়াকে নিয়ে যেগুলো জীবন ঘনিষ্ঠ মানুষ সাফারার হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনা করব। আপনি মাহফিলগুলোর টপিক দেখেন, আলোচনার টপিক দেখেন, আপনার ভার্সিটি পর্যায়ে গবেষণা এই যে কিছুদিন আগে বললেন যে বা ভার্সিটিতে যে গবেষণাগুলো হয় এগুলো সব হচ্ছে আপনার বায়োগ্রাফিক্যাল, রাইট? সব জায়গাতে কিন্তু সোশ্যাল যে ক্রাইসিস এগুলো অ্যাড্রেস করবে কে? ওই জন্য তো আমরা ব্যর্থ হচ্ছি সোশ্যাল ক্রাইসিসটা অ্যাড্রেস করতে। তো যাই হোক, আমি এখানে আসার আগে কিছু প্রশ্ন পেয়েছিলাম যেগুলো হুজুর সৈয়দনা শেখ হাসান মাইজভান্ডারী মুদ্দাজিরুল আলী তিনি তার পক্ষ থেকে এই প্রশ্নগুলোই আসলে অনেক দিন ধরে লালন করছিলাম, কিন্তু কোনো একটা প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না। আমি এই প্ল্যাটফর্মটাকে ঘোর অমানিসার একটা আলো দেখতে পাই এখানে। এখান থেকে সংস্কার সাধন হবে ইনশাআল্লাহ। এখান থেকে আমরা সংস্কারের আলো দেখি। সবাই উপস্থিতি, লাস্ট কথা হচ্ছে সংস্কার করতে হলে সংস্কৃত হতে হবে। কোরআনে পাকের মধ্যে যদি দেখি কাদ আফলাহা আসলাহা এই শব্দগুলো ফাইলে আযাব এবং ফাইলে মুতাআদ্দি। নিজে সংস্কৃত হলে অপরকে সংস্কার করা যাবে, নিজে সালেহ হলে অন্যকে সালেহ বানানো যাবে। তো আমরা এই যে মুসলিম যারা মুসলিম আছে মুসলিম দায়িত্ব পালন করছি আর আমরা সালেহ না, এইজন্য আমাদের কথাগুলো আসলে সমাজে প্রভাব ফেলছে না। আল কালাম ইযা খারাজা মিনাল লিসান দাখালা আল আযাব ওয়া ইযা খারাজা মিনাল জিনান দাখালা আল জিনান। কথা যদি মুখ থেকে বের হয় এটা কান পর্যন্ত পৌঁছে, আর অন্তর থেকে বের হলে এটা অন্তর পর্যন্ত পৌঁছে। জাযাকাল্লাহু খাইরান। সবাইকে ধন্যবাদ। এখানে সবাই আমার শিক্ষক সমতুল্য, অনেকে আমার ভাই সমতুল্য, আমি নগণ্য। জাস্ট আমাকে দয়া করেছেন এবং জিনিসগুলা বলার যে সুযোগ দিয়েছেন তাই আমি শুকরিয়া জ্ঞাপন করছি। এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন আপনাদের সবাই শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমাদের এই ট্রাস্টের সফলতা কামনা করছি। ট্রাস্টের যিনি কর্ণধার এবং চেয়ারম্যান তার সুস্থতা কামনা করছি এবং ইনশাআল্লাহ আজকে আমরা যেই মিশনের কথা বললাম, যে পদক্ষেপের কথা বললাম সামনে, ইনশাআল্লাহ গুলা আপনার নেতৃত্বে বাস্তবায়ন হবে, এটা আমরা চাই ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খাইরান। ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।